মানুষ স্বভাবগতভাবেই সুন্দরের পূজারী। চুলদাড়ি মানুষের সৌন্দর্য বহন করে। এই চুলদাড়ি নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই। এই কারণেই নরসুন্দরদের কদর ও প্রয়োজনীয়তা অনেক বেশি। চুলদাড়ি কেটে মানুষকে দেখতে সুন্দর করাই যাদের কাজ, তারাই হলেন নরসুন্দর, যারা আমাদের কাছে নাপিত হিসেবেও পরিচিত। একসময় ফুটপাতের এই পেশাটি নিয়ে নির্মাণ হয়েছিল জনপ্রিয় নাটক শিলবাড়ি। এখন আর দেখা মেলে না বাস্তবের সেই শিলবাড়ির। হারিয়ে যেতে বসেছে নিম্ন আয়ের মানুষের সেই ফুটপাতের সেলুনে বসে চুল কাটার দৃশ্য। ঝিনাইদহের শৈলকুপা বাজারে দেখা মিলল হারিয়ে যাওয়া ফুটপাতের এক নরসুন্দরের। মিন্টু বিশ্বাস ৩০ বছর ধরে পেশাটি এখনো ধরে রেখেছেন। ৫ জনের সংসারে ঘানি টানতে এই বয়সেও চালাচ্ছেন খুরকাচি। আয়ের তুলনায় ব্যয়ই বেশি। ওই আয় ২৫০-৩০০, কোনোদিন ৩৫০, কোনোদিন এভারেজে ৪০০ হয়। কতদিন খরচ তো ভালোই, তাতে কভার হয় না। সে করতে ছাড়া ১৫-২০, চুলদাড়ি ৪০-৩০। আধুনিক সভ্যতার ক্রমবিবর্তনের ফলে আজ আমাদের দৈনন্দিন জীবনের গতিধারায় এসেছে পরিবর্তন, লেগেছে আধুনিকতার ছোঁয়া, গড়ে উঠেছে উন্নত মানের সেলুন। কদর বেশি হওয়ায় অনেক নাপিতই ঝুঁকছেন সেসব সেলুনগুলোর দিকে। আগে তো এই সেলুনে সবাই চুল কাটাতো। পোড়ামানিকরা আসতো, এই পোড়ামানিকের সাথে কাটতাম। ধান ৪ কাঠা করে ধান দিতে হইতো আমার আব্বার আমার ১৫ বছর আগে। আগে ধানিও দিয়ে চুল কাটাতেন, তাই না? এখন তো আর নাই সেটা। না। ঝিনাইদহ শৈলকুপা প্রতিনিধি তাজনুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল। লাইন দিয়ে বসে চুল কাটতেন, তাই না? সিরিয়ালে কাটতো। এখন তো আপনি দেখা যায় যে শৈলকুপা বাজারে মানে একারই দেখা যায় আপনার। ভালোই লাগে, পুরাতন ঐতিহ্য, তাই না? তাহলে আপনার সাপ্তাহিক যে আয়, সাপ্তাহিক আয়ের সাথে আপনার হয় না, মানে এক সপ্তাহে যে আপনার খরচ, সেটা কি কভার করতে পারেন কিনা? কভার হয় না, না?